আছে। যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না, তাদের চাইতেও হাজার গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি। এটা আফসোস না? এটা আফসোসের বিষয় না? মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন, আমি তো নিজেই কখনো ইমামতি করতে যাব না। কেন যাব না? এখানে আরো যোগ্য মানুষ আছেন, তাই তো? তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এড়িয়ে যাই, আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই, কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ, যার মধ্য দিয়ে 16 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে। মানে ভাগ্য বলতে বোঝাচ্ছি ভালো মন্দ, জুলুম ইনসাফ, এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে। তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাচ্ছি। এটা তো আমাদের একটা অদূরদর্শিতা না? এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে। আগে যা হয়েছে হয়েছে, যখন যেটা বুঝি নাই। এখন মসজিদ, মাদ্রাসা, মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে, সেইভাবে আমরা সমাজ চালাবো ইনশাআল্লাহ। সেইভাবে আমরা ইনশাআল্লাহ অর্থনীতিও চালাবো।